আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এই সন্ধ্যা রাত থেকে শুরু করলাম। আই হোপ আপনাদেরকে ভালো লাগবে, সো প্লিজ কন্টিনিউ দেখতে থাকুন। তো এখন আমরা চলে এসেছি জাকারিয়া, আর দেখুন রমজানের কত ধুমধাম, একদম তোড়ঝোড় লেগে গেছে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা পুরো মানে দারুণ অ্যাম্বিয়েন্স। আর এদিকে দেখুন পুরো লাইটিংয়ে ভর্তি, আর লোকজনের তো কোনো কথাই নেই। আর এই দেখুন তাসকিন, আই হোপ আপনারা কম বেশি সবাই জানেন তাসকিনের ব্যাপারে। এটা একটা খুব ভাইরাল ফুড শপ, ইনশাল্লাহ একদিন এসে এখানে খেতেই হবে। আর দেখছেন তো লোকজনের কত ভিড়, মানে কত লোকজন খাচ্ছে। ওইদিকে আমরা সব ভিড় পার করে চলে এলাম এইদিকে। আর এইদিকে দেখুন কত বার্নের দোকান, সারি সারি বার্নগুলো সাজানো আছে। আর লাইটগুলো তো দারুণ জাস্ট লাগছে, স্টার এবং মুনের কম্বিনেশন খুব ভালো করেছে। আর আমি তো আগে ভাগে হাঁটছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এই দেখুন নাকোদা মসজিদ, আর এইদিকে কিন্তু সামাই লাচ্ছাও লেগে গেছে। তারপর আমি এই শপে এলাম, একটু বেডশিট দেখলাম, বাট আমার সেরকম পছন্দ হয়নি। আর এই দেখুন নাকোদা মসজিদ। এইবারে আমি ফার্স্ট এই সামনে থেকে একটা ফুটেজ নিয়ে নিলাম, এর জন্য তো একটা লাইক বানতা হ্যাঁ না। তারপর হুট করে চলে এলো ঝড়। তারপরে আমরা চলে এলাম এইখানে আতরের দোকান, কারণ হিজাবটা খুঁজেই পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম যে আতরটা নিয়ে নিই। অনেক দোকান ঘোরাঘুরি করার পরে লাস্টে ও বলছে হিজাব পাচ্ছ না তো বোরখা নিয়ে নাও, বাট আমি বোরখা নিইনি। মন খারাপ করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এদিকে মানে ভ্যারাইটি কাবাবস অ্যান্ড ফিশগুলো ছিল। আর এদিকে দেখছেন কাপড়গুলো রাস্তায় পড়ে আছে, এগুলো সব মিটারের। ওকে, এবার আমরা যাচ্ছি বাড়ি। হয়েছে কিছুটা শপিং, তো চলুন বাড়ি যাওয়া যাক। চলো। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজকর্ম আছে, অ্যাটলিস্ট রান্নাটা চাপাতে হবে। এই দেখুন এখন বাজছে প্রায় 11:15 কাছাকাছি, আর আমার রান্না এখন কমপ্লিট হলো। আর এখন বাজছে 3:15, আমরা সাহেরির জন্য উঠে গেছি। আর এই দেখুন আজকের তরকারি গরম গরম ভাত, কারণ কিছুক্ষণ আগেই চাপানো হলো। তো চলুন খেয়ে দিয়ে ঘুমাই, দেখা হচ্ছে একদম সকাল। এখন 3:30 বাজছে, আর এদিকে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে কুমড়ো আলুর তরকারি হবে। আর এদিকে আমার পুরো বাসন পড়ে আছে, ক্লাস হচ্ছিল, আরও আমার কলেজেরও অনেক কাজ দিয়ে দিয়েছিল বলে। তো চলুন রান্না বান্না করে নিই, আর একটা ব্যাগ নিয়েও হবে। তো আপাতত এটা করে দেখাচ্ছি আপনাদের সাথে। বাচ্চা ঘড়িতে 4:30, আর ওইদিকে মোটামুটি রান্না বান্না হয়ে গেছে। আর রোদ বেশ আছে, পাখিগুলো বেশ ডাকছে। দেখুন আমার গাছের অবস্থা বেশ ভালো আছে। এখানে তেল চাপিয়ে দিয়েছি গরমের জন্য। এখানে আমার ছোলা হয়ে গেছে রেডি, তরকারি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দেখুন বেগুনিটা ছেঁকে নেবো, টিস্যু বিছিয়ে দিয়েছি। তো চলুন এটাও ছেঁকে পরে দেখা হচ্ছে। রান্না বান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। এবার রুমে চলে এসেছি। রুমে এসে এই উইন্ডোজগুলো একটু খুলে দিই, তো চলুন খুলে নিই। আর এই দিকে আমি একটু পড়ছিলাম কোরআনে পাক, তো চলুন পরে দেখা হচ্ছে। তো আজান তো হয়ে গেছে, 4:30 বাজছে। নামাজ পড়ে নিই, আলহামদুলিল্লাহ নামাজ পড়া হয়ে গেল। এখানে আমি আরও পাশাপাশি নামাজ পড়ছি। সত্যি এই জিনিসটা একটা অন্যরকমই অনুভূতি। আর আমি তো জেগে আছি, ও ঘুমিয়ে আছে। আমার তো ঘুমিয়ে আসছে না, তাই আমি একটু জানলার দিকে তাকিয়ে টাইম পাস করছিলাম। তো সকাল হয়ে গেছে, আর আজ সকাল থেকে একদম মেঘলা ওয়েদার আছে। এখন 10টা বাজতে চললো, ও অফিস চলে গেছে। আর আমি এদিকে আমার একটু কলেজের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম, কারণ এই সময় না খুব চাপ। আর এটা আমার লাস্ট সেমও চলছে, তো কমপ্লিট করে নামাজ পড়ে এই দেখুন কোরআনে পাক পড়বো। তো সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে, এবং আমি একটু আমার বেডটা ক্লিন করছি, কারণ ওইদিকে একটু রান্না বান্নাতেও লাগতে হবে। ভাবতেও অবাক লাগছে, দেখতে দেখতে আমরা 7টা রমজান পার করেই ফেললাম। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। প্রথমত তো এদিকে খুশি যে সামনে ঈদ আসছে, কিন্তু তার থেকেও বেশি আমি দুঃখিত, কারণ রমজান চলে যাচ্ছে। এরকম কার কার হয়, রমজান চলে গেলে কার মন খারাপ হয় অবশ্যই জানাবেন। রুমটা ক্লিন করে চলে এলাম কিচেনে ঘুগনি চাপাবো, আর কিছুটা বাসন আছে সেগুলোও ধোয়াধুয়ি করতে হবে। তো আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি, প্রচণ্ড মেসি হয়ে আছে। তো এইদিকে আমি ঘুগনি আমার চাপিয়ে দিয়েছি। আজকে সেরকমভাবে আমার রান্না নেই, শুধু এই রান্নাটা করলেই আমার রান্না হয়ে যাবে। আর ওই দিক থেকে অফিস থেকে আসার সময় ওর জন্য ওই বেগনি বা চপ কিছু নিয়ে আসবে খাওয়ার জন্য। ওদিকে তো ঘুগনি চাপিয়েও দিলাম, আর এদিকে চলে এসেছি বাসন টাসনগুলো মাজতে।
আর এই সময় এতগুলো বাসন হয়ে যায়, মানে এত বিরক্ত লাগে বাসনগুলো আমার মাজতে। কিন্তু কি করব বলুন, একাই হাতে সব কিছু একাকেই করতে হবে। বাসন মাজতে বা কাজ করতে করতে আমার মনে পড়ে যায় আমার আম্মির কথা, যখন আমাকে ছোটোবেলায় বলতো যে কাজ কর কাজ কর। আমি একদমই কাজ করতাম না, তখন শুধু একটা কথাই বলতাম যে সময় আসবে তখন সব কিছু করবো। এখন ভাবি যখন সব কাজগুলো একার হাতে কি সুন্দরভাবে গুছিয়ে করি, তখন ভাবি এত তাড়াতাড়ি কি সময় চলে এলো। তো বক বক করতে করতে আমার ঘুগনি রেডি হয়ে গেল, তারপর তো ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম, আর এদিকে আমি বটলগুলো ফিল আপ করে দিই। আবার রুমে চলে এলাম, ওপর দিকটা তো পরিষ্কার করে দিয়েছিলাম, এবার একটুকু ঝাড়ু দিয়ে দিই। আর দেখুন বেশি সময়ও নেই, ঝটপট করে দিই, কারণ ও অফিস থেকে চলে আসবে। আর এদিকে আমি এবার রুমে চলে এলাম, কারণ আর হাতে গোনা 30 মিনিট টাইম আছে। তো আমি এখানে আমার ইফতারের সব জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। আরও আসার সময় কিন্তু ফ্রুটসও নিয়ে এসেছিলো, আরও চলে এসেছে। আমি পানি টানিগুলো ঢেলে দিচ্ছি। আর দেখুন এই ক্যান্ডেল, এটা না জ্বালালেই নয়, আজকে কিন্তু আমি একটু অন্য কালারে জ্বালিয়েছি। কি কালারে আগে জ্বালিয়েছিলাম বলবেন তো। আর এদিকে আমাদের ইফতার রেডি হয়ে গেছে। তো চলুন দুজনে মিলে ইফতার করি, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। ভাবলাম যে সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আজকের ইফতারটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন আমরা দোয়া করছি, আমাদের দোয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কিন্তু ওই বড় লাইটটা অফ করে দিলাম। আর এখানে আমরা একটু কথা বলছি, আজান হয়ে গেছে। আর দেখবেন আমি ওকে খেজুর তুলে দিচ্ছি, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ওকে খেজুর এবং পানি তুলে দেওয়া। আমাকে খুব মানে এটা স্যাটিসফ্যাকশন হয় আমার এটা করলে। তারপরে আমরা নামাজ পড়ে নিই। চলুন, এইখানে আমাদের এবার মুড়ির পর্ব। হয়তো আপনারা দেখে বলবেন যে এত কম ইফতার, আসলে আমি ডায়েটের মধ্যে আছি, আমি ইফতার একদম সেরকমভাবে করি না। দেখুন আমার জন্য মুড়ি কতটা বের করেছে, এটা আমার তো 4 দিনের মুড়ি, একদম আরও হাফ করো। তো আমি এই ঘুগনি দিয়ে মুড়ি অল্প খাবো, কারণ খিদে পেয়েছে। আমি ডিম খেয়ে নিয়েছি কিন্তু কুসুম খাইনি, খেজুর ছিল, আখের রস আমার জন্যই। আর এখানে ও চপ বেগনি এনেছে, এটা কিন্তু ওর, একদম আমার নয়। আমার শুধু ঘুগনিটা দিয়ে, আজকে শসা নাই, শেষ হয়ে গেছে। আর এইদিকে আমি ফ্রুটসটা কিন্তু আমি মানে অর্ধেকের বেশি আমিই খেয়ে নিয়েছি। আর এখন বাজছে 6টা 10, এই 6টা 5। আমরা বেরোবো আজকে। কোথায় বেরোবো আপনারা হয়তো প্রত্যেক দিন ভাববেন এরা প্রত্যেক দিনই বেরোয়। হ্যাঁ, আমরা প্রত্যেক দিনই বেরোই সত্যি। আর আজকে এই স্ট্যান্ডটাতে এই ফোনটা রেখে দিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখলেন একটু আগে। আই হোপ আপনাদেরকে ভালো লেগেছে। তো চলুন। আর মুড়ি মাখানোর দায়িত্ব কিন্তু এর, তুমি আলাদা আলাদা ও মাখাবে, ও এটা দিয়ে খাবে বলে, আর আমার জাস্ট এটাতে। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। ইনশাল্লাহ বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বেরিয়ে এখন আমরা জ্যামে আছি। এই ছোটো বাচ্চাটাকে দেখো। তো জ্যামে তো কাটিয়ে আমরা চলে এলাম, আর এইখানে এসেও আবার লেগে গেছে জ্যাম। তো এই দেখুন, মানে তাড়াতাড়ি যাওয়ার যখনই থাকে তখনই এত জ্যামের সম্মুখীন হতে হয়। তারপরে ও বললো যে চলো শর্টকাট রাস্তাতে নিয়ে যাব। আর এই শর্টকাট রাস্তাতে আসতে গিয়ে আমাদের কি হয়েছে চলুন জানতে পারবেন একটু পরেই। আমিন আমাদের সঙ্গে কি হলো এখন, আজকে আমাদের লস হয়ে গেল, আমাদেরকে ফাইন দিতে হলো। কারণ একটা নো এন্ট্রি ছিল, ওখানে ও মানে অতটা খেয়াল করেনি, ব্যাস। তারপরের সিগন্যালেই পুলিশ আমাদের ধরলো এবং ওরা একটা চার্জ করলো। ফার্স্টে বলছিল কেস দিয়ে দেবো, বাট না, সেটেলমেন্ট বলে একটা জিনিস আছে, ওটা হলো, দেন ছাড়লো আমাদেরকে। সেই জন্য এতটা লেট হয়ে গেল আজকে, লেটের উপর লেট। এখন প্রায় 8টা বাজতে চললো, আমাদের পৌঁছে যাওয়ার কথা 7:30টায়, বাট এখন অনেক লেট হয়ে গেছে। জানি না কটার দিকে পৌঁছাবো, কখন ব্যাক করব। শুধু প্ল্যানেটই যাওয়া হবে মনে হয়, আমার আর মনে হয় না বড়বাজার যাওয়া হবে। তো যাই হোক, দেখা যাক কতটা কি করতে পারি না করতে পারি। তো চারিদিকে কিন্তু বেশ ভালোই ভিড়, আরও ভিড় ঈদের জন্য। আর এদিকে দেখুন লেহেঙ্গাগুলো বেশ সুন্দর লাগছে। তো এইগুলো না দেখে যে কাজের জন্য এসেছি সেই কাজটা জলদি করে বাড়ি যাব। তো চলুন সেই কাজটা করে নিই, দেন দেখ। যেটা নেওয়ার ছিল সেটা নিয়ে নিলাম, এবং কি নিয়েছি না নিয়েছি সেটা তো বাড়িতেই দেখাবো। ক্লান্ত শপিং করে, আজকে অনেকগুলো শপিং হয়ে গেছে। এই দেখুন অনেক শপিং হয়ে গেছে। তো চলুন, আমি আরেকটা জিনিস খুঁজছি, আমি ছোট টপ খুঁজছি, যদি ওটা পেয়ে যাই মানে কানের, তো ওটা একটা নিয়ে নেবো। আর আমি আরেকটা জিনিস নিয়েছি, চলুন আগে দেখি পাওয়া যাচ্ছে কিনা। আর এখানে দেখুন কত ছোট ছোট জুতি, আমার তো রাইসার আর ইসরার কথা মনে পড়ছে দেখে। ওকে, আমাদের কেনাকাটা সব হয়ে গেল, আর আমি মোবাইলেরও কভার কিনে নিয়েছি। এবার বাড়ি যাই, আর তার আগে কিছু খাবো, খুব পানি পিয়াস লেগেছে, দেখি যদি পুদিনার কিছু পাওয়া যায় কিনা। তুমি কি টায়ার্ড?
ওটা আমার কতক্ষণ আসা হলো আমাদের করে নাও তো চলুন বাইকে চেপে দেখা হচ্ছে ঠিক আছে আমরা বেরিয়ে গেছি একদম আর চরম খিদে পেয়ে গেছে এখন প্রায় 9:45 নাগাদ হয়ে গেছে গিয়ে নামাজ পড়তে হবে তারপরে রান্না মানে ভাত চাপাতে হবে তরকারি যেহেতু আছে ও বহুত কাজ মানে আমার আজকেও আমার ঘুমোতে মানে একদম 12টা বাজবেই যাই হোক মানে প্রায় দিন আমার 12টা বাজছে 12টার সময় ঘুমাচ্ছে দেখুন ট্রাম এই ট্রামে বহু বছর আগে পাপার সঙ্গে চেপেছিলাম অনেকদিন পর ট্রাম দেখলাম আমার এখনো ইচ্ছা আছে আরেকবার ট্রামে চাপার তো কোনো না কোনো দিন ইনশাল্লাহ চাপো তো যাই হোক এখন আপাতত বাড়ি যাই বাড়ি গিয়ে সব কাজকর্ম করে নিই যা যা আছে তারপরে সিগন্যাল ভাই দেখে চলো আর নো এন্ট্রি ট্যাক্স দেখবে না হলে আবার তখনকার মতো আবার ফাইন লাগবে আমাদের ফাইন লেগে গেছে স্যালাডটা একটু বেশি দিবে কিন্তু আজকে অনেকদিন পর বিরিয়ানি খাবো বিরিয়ানি নিয়ে যাচ্ছি বাড়ি তো চলুন নিউটাউন বাস স্ট্যান্ড চলে এসেছি বাড়িকে দেখাচ্ছে 11টা 11:15 বাজছে এটা না পানি বুঝতে পারছি না এটা পুরোটা পানি হ্যাঁ আর স্যালাডে শুধু পেঁয়াজ দিয়েছে আর চালের পরিমাণটা ভালো আছে আলুও বেশ নরম তো মনে হচ্ছে দেখি হ্যাঁ আলুও ভেঙে যাচ্ছে সবই ঠিকঠাক আছে কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টেড যাই হোক এটা ওর প্লেট এটা আমার প্লেট ভাবেন না যে এটা আমি ফুল খাবো এটা হাফ মানে 3 ভাগ 1 ভাগ আমি খাবো 2 ভাগ ওকে দিয়ে দেবো তো চলুন ঝটপট করে খেয়ে নিই খেয়ে দেওয়া ভিডিও এডিট করতে হবে তবে আপনাদেরকে ভিডিও দিতে পারবো তো চলুন ব্লগ করছিলে করো বলো আচ্ছা এখন বাজছে 11:30 আর এই দেখুন শপিং গুলো নিয়ে বসেছি এলাম দেখিয়েই দিই বেসিক্যালি আজকে যাওয়ার উদ্দেশ্য আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না র্যান্ডমলি মানে যাওয়া হলো কারণ আজকে বেসিক্যালি গেছিলাম আপা মানে আমার একটা আপা আছে ওই আপার জন্য ড্রেস কিনতে আসল ব্যাপার ড্রেসটা মানে আমার যেটা ব্ল্যাক আছে ওইটা আপার খুব পছন্দ হয়েছিল তো আমি ওই সুযোগ বুঝে আমরা চলে গেছিলাম তো এই দেখুন ড্রেসটা এই ড্রেসটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপারও দেখা হয়ে যাবে ড্রেসটা এই দেখুন আপারও ড্রেসটা আলহামদুলিল্লাহ নেওয়া হয়ে গেলো আর এই দেখুন এই ফোনের কভারটা কিনেছি কত দাম হতে পারে একটু কমেন্টে জানাবেন আর শুধু আমি আমার কভার কিনিনি দেখুন ওরও ফোনের জন্য একটা এই কভারটা কিনেছি আগের দিন যে কভারটা কিনেছিলাম ওটা একদম ভালো না ঠকিয়ে দিয়েছে এটা মানে এটা খুব আমাকে ক্লাসি লুক দিল আমার খুব ভালো লাগলো এই দুটো কভারটা নিয়েছি একই রকম মানে এখানেও যেরকম ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে আর এটাতেও পুরো কাজ আছে আমি এটার সঙ্গে এটা রেখেছি কারণ এটার কালার কম্বিনেশনটা আমার বেশি ভালো লাগলো ওড়নাগুলোও বেশ ভালোই রিজনেবলই আছে 200 টাকা করে ওড়নাগুলো নিয়েছে একটা গোল্ডেন কালারের নিয়েছি এটাও খুব সুন্দর মানে এটাতে ছোট ছোট প্রিন্ট আছে আর এটাতে মানে বড় বড় আছে একই জিনিস দুদিকেই নেওয়া যাবে এই দেখুন আম্মিরটাও হচ্ছে পুরোটা গোল্ডেন আর এটা আমারও নেওয়া যাবে আমারও মানে এরকম যে ড্রেসটা আছে আমি ওই ড্রেসের সঙ্গে নেবো এই ব্যাগটা নিয়েছে হ্যাঁ এখনো হয়তো অনেকেই বলবে আর আমার আম্মি বা কেউ ভিডিও দেখলে বলবে আর কত ব্যাগ কিনবি আর কত ব্যাগ কিনবি বাট না এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা নিয়েছি বেশ ভালো আমাকে কালারটা খুবই পছন্দ লেগেছে আরও অনেক অপশন ছিল বাট আমার মনে হলো যে এটা বেশি ভালো এখানে একটা কম্পার্টমেন্ট আছে এখানে আছে আর এটা একটা এই দেখুন তো এই ব্যাগটাও কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন হচ্ছে আমাদের আজকের শপিং কেমন কি লেগেছে অতি অবশ্যই জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ